পটল তো অনেক রকমভাবে খেয়েছো বন্ধুরা। পটল আর মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। ভাত বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারবে, দারুণ স্বাদের হয়। চলো তাহলে কীভাবে রেসিপিটা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটল আর মুসুর ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপির জন্য এখানে আমি কয়েকটা পটল নিয়েছি আর নিয়েছি এখানে 1 বাটি মসুর ডাল। পটলের খোসাগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। পটলের গায়ের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর মুখগুলো দুধারেই কেটে নিয়েছি। একটা চামচ নিয়েছি, চামচে করে এভাবে করে ভিতর থেকে পটলের যে দানাটা আছে সেই দানাটা বার করে নেব। দেখো পটলের ভিতরে আর একটুও দানা নেই। এইভাবে করে সব পটলগুলো থেকে দানাগুলো আমি বার করে নিচ্ছি। এক এক করে সমস্ত পটল থেকে দানাগুলো সব বার করে নিয়েছি। 4-5 ঘন্টা হয়ে গেছে, ডালটা ভিজে গেছে। মুসুর ডালটার মধ্যে এক টুকরো নিয়েছি আদা, 3টে কাঁচা লঙ্কা আর নিয়েছি 3-4 কোয়া রসুন। এটা সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। ডালটাও পেস্ট তৈরি করে দিচ্ছি। অল্প সর্ষের তেল কম হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যেই দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। পটলের দানাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, পটলের দানাগুলো দিয়ে দিচ্ছি। পটলের দানাগুলো দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। তোমরা পটলের দানাগুলো যদি মনে হয় পেস্ট করে দিতে তাহলে পেস্ট করেও দিতে পারো। পটলের দানাগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। অল্প দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, অল্প দিচ্ছি একটু গরম মশলা, অল্প দিচ্ছি একটু জল। মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি। পেস্ট করে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ডাল লেগেছিল সেটা ধুয়ে অল্প দিচ্ছি জল। সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। স্বাদ মতো দিচ্ছি নুন। খুব ভালো করে এটা কষিয়ে এটা শুকনো শুকনো ডো তৈরি করে নিচ্ছি। এটা নাড়াচাড়া করতে করতে এটা শুকনো একটা ডো তৈরি হয়ে গেছে। কড়া থেকে যখন এইভাবে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এটা এবার তুলে ঠান্ডা করে নিচ্ছি। পুরটা একটা থালায় ঢেলে নিয়েছি। পুরটা এবার ঠান্ডা করে নেব। পটলটার জন্য এখানে কিছু মশলা করে নেব। মশলার জন্য এখানে নিয়েছি 2 চামচ মতো টক দই। এর মধ্যে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, অল্প দিচ্ছি ধনের গুঁড়ো, হলুদ, আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। মশলাগুলো একসঙ্গে সব খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দইয়ের সঙ্গে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এতে মশলাটাও ভিজে যাবে। পুরটা ঠান্ডা হয়ে গেছে। পটলের মধ্যে পুরগুলো সব ভরে নিচ্ছি। এইভাবে করে চেপে চেপে পটলের মধ্যে পুরটা একটু ভরে দেব। একটা পটলে এইভাবে করে পুর ভরে নিয়েছি। সবগুলো একই রকমভাবে পুর ভরে নিচ্ছি। এইভাবে করে সবগুলোতেই ভরে নিচ্ছি। সমস্ত পটলগুলোতে পুর ভরা হয়ে গেছে। এখানেও অনেকটা পুর বেঁচে গেছে। সে তেলের মধ্যে অল্প দিচ্ছি নুন, অল্প দিচ্ছি একটু হলুদ। যে পটলগুলো পুর ভরে রেখেছিলাম পটলগুলো একটু ভেজে নেব। পটলগুলো উল্টে পাল্টে ভালো করে একটু হালকা করে গাগুলো ভেজে নিতে হবে। আমি পুর ভরে পটলটা ভাজছি। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা আগে পটলটা ভেজে নিও, পরে পুরটা ভরে নিতে পারবে।
দেখো পটলগুলো ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব। এই পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে অল্প আর একটু তেল দিচ্ছি, ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, অল্প একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি, যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। অল্প দিচ্ছি একটু নুন, চামচের মতো দিচ্ছি চিনি। এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো দেবেন। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দিচ্ছি অল্প জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটা ভালো করে ফুটতে দেবো। ফুটে গেছে, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে হালকা আঁচে পটলগুলো 2 মিনিট একটু ভালো করে গ্রেভির সঙ্গে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। গ্রেভির সঙ্গে পটল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, পটল নরম হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। পটলের রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পটল তো অনেক রকমভাবে খেয়েছো, এইভাবে একবার মুসুরি পটল বা পটল মুসুরির রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ স্বাদের হয়। পটল মুসুরি বা মুসুরি পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।